আর খাস করিয়া যে জায়গাত আইছি এই মহল্লা ইকান হইল গিয়া মরহুম আব্দুল জলিল রাকিবি রহমতুল্লাহ আলাইহির যেন আমার উস্তাদর জানোর নিয়ামতর তানোর গুণ হইয়া তো শেষ করা যাইত না। অতএব ও মহল্লার মধ্যে আইসি তান বাই বাতিজা বহুত আত্মীয় স্বজন হল আসেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আর সারা আত্মীয় স্বজন ওখানে মিলিয়া হজরতে জীবিত থাকা সত্ত্বে সময় দুনিয়ার জমিনের মধ্যে যত দিনর খাম করছেন আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত অচিন্তরে তান সদগায় জারিয়া হিসেবে কবুল রাখত ফক আল্লাহুম্মা আমিন। আর অচিন্তর উসিলা করিয়া তান্ডে আল্লাহ তালা আখিরাতর জিন্দেগিরে নাজাত করিয়া জান্নাতুল ফিরদৌসের মধ্যে আলা মুকাম দান করত ফক আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাই হল আইসি তোরা আলোচনা করমু তো পয়লা নম্বর অনুরোধ করমু আমি আপনারা যারা আমার সামনে বইছেন ও আপনারা ইনশাআল্লাহ তোরা ফাঁক মারিয়া জমিয়া বইবা। আর আরেকখান জিনিস জায়গায় জিকাইতাম চাই আর মহল্লাত গড় কতখান হইব অনুমানিক কত গড় হইব আপনার হামসায়াত ও মহল্লাত 65 গড়। আচ্ছা অনুমানিক 60 থেকে 65 গড় যদি নয় তো একজন মানুষ যদি নাইতাতে মহল্লার প্রায় 60 থেকে 65 জন মানুষ হইতা, এটা একটা হিসাব আর কি। আর 2 জন করে মানুষ আইলে প্রায় 100-র বেশি হইতা আছে। তো সেই হিসাবে দেখা যার মানুষ নাই তো জানিয়ান না কেউ বিদেশ উদেশও মনে হয় গেছেন গিয়া আর কিছু তো বাড়িতে আসেন। যদিও কোনো ভাই নমাজ পড়িয়া বাড়িতে গেছেন গিয়া বাজারও গেছেন গিয়া মজলিস খানোর ইজ্জত খান রাখবার লাগিয়া অনুরোধ করব আপনারা খুব কম সময়ের ভিতরে জরুরত থেকে ভারী গইয়া মহফিলও আইয়া বইবা। কারণ মহফিলও যদি ছয় মানুষ তখন সামিঈন নকল শুনবার লাগিয়া তখন যে কোনো মানুষে কিছু হইতে পারবো। যত বড় আপনার ওয়াইজ হোক আর যত বড় আপনার লেকচার দেনেওয়ালা হোক তার সামনে যদি মানুষ তখন নাতে খারা লইয়া বাতিতা। অতএব আমি দোয়া করি আর আল্লাহর কাছে সারারে আল্লাহ তালা আইবার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। আপনারা তোরা আগে দিয়া ফাঁক মারিয়া বোকা শীতর দিন আরে জ্বালা বইয়া জায়গাটা গরম হলে আর মেসাবে যদি ঢাক দেওয়া হয় আগে দিতে আবার বড় বুড়া লাগে বলে গরম বসলাম মেসাবে আগে দিন ঠান্ডা করাই লিছ। তো এর লাগিয়া বারবার লড়াইতাম না, এর লাগিয়ে আগে যারা বইছেন ও আপনারা আগে দিয়ে আইকা কারণ খরর মানুষ আইবা আইয়া করে দিয়ে বইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সারায় আওয়াজ রে বড় করিয়া আর দিল রে নরম করিয়া নবীজির মায়ায় সারায় আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর সুরে পড় দুরূদ ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد উড়িয়া যাওরে রাতের হাওয়া উড়িয়া যাওরে মদিনায় এই মাহফিলের খবর খানি পৌঁছাই দাওনি পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারায় জিকির হরুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित आजकेर এই মোবারক সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম काबिल एहतराम वरासतुल अंबिया हज़रात उलमाए किराम मुरब्बिआन इज़ाम, आमार समबयसी तरुण नौजवान जुबक बायखल बंधु हल आजिज तालाबा এই অঞ্চল পর্দার আড়ালে থাকা আমার শ্রদ্ধার সম্মানিতা মা আর বনি নহল, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ পাক পরবর্দিগারে আলমে এই হামসায়ার মসজিদ রে কেন্দ্র করিয়া এই রুয়ে জমিনের উপরে আল্লাহ পাকে ওলা এক মজলিস কায়েম করার তৌফিক দান করছেন, যে মজলিসের মধ্যে পরবর্দিগারে আলমর মাগফিরতর ওয়াদা আছে। আর এই মাগফিরত ওয়ালা মজলিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চলটাকে বাসিয়া আমরা বিভিন্ন মা বাবার আওলাদগুলোরে বিভিন্ন ধরনের ব্যস্ততার থাকিয়া খাম খাস থাকিয়া ফারিক করাইয়া দিনর নিসবতে আল্লাহর রসুলর খতা হলরে খোয়ার লাগিয়া হুনার লাগিয়া আল্লাহ পাকে আমরারে আওয়ার বোয়ার তৌফিক দান করছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই আরো তোরা জোরে করে হই না আলহামদুলিল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনার সামনে কুরআনুল করিম তাকিয়া এক আয়াতর টুকরা তিলাওয়াত করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নবুয়িয়ত তাকিয়া এক টুকরা হাদিস আপনারা সামনে তিলাওয়াত করছি। যদিন আল্লাহ মায়া করেন, যদিন আল্লাহ শক্তি দেন, কিছু আলোচনা করতাম। দুআ চাইয়ার আল্লাহ পাকে এই আয়াত আর হাদিস রে সামনে রাখিয়া আল্লাহ পাকে কিছু সহি আলোচনা হল করবার তৌফিক দিত। সারাই হোক আল্লাহুম্মা আমিন। যে আলোচনা গেছেন আপনারা সামনে খর হইব, সর্বপ্রথমে আল্লাহ তাআলা আমারে আমল করার তৌফিক দিতা। আর আপনারা যারা শুনবা প্রত্যেকে
নিয়তরে সহি করিয়া মানামানের সিফতে আমলর নিয়তে হুনবা হুকা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আবার দোয়া করি, আল্লাহ আমরা এই আলোচনা গেছেন মানামানের সিফতে আমলর নিয়তে হুনার তৌফিক দিও হুকা আল্লাহুম্মা আমিন। কারণ আমরা এই দুনিয়ার জমিনও বর্তমানে আছি, আর একদিন হয়ে যাইব আমরার ইন্তেকাল হয়ে যাইব, আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, নিনা লাগতো না হোক চাইবেন। তো আমরা যে সময় দুনিয়া ছাড়িয়া যাইমু গিয়া, তখন আমারে যে সময় আমার আত্মীয় স্বজন, আমার সমাজবাসী বাই হলে আমারে গা গোসল দোয়াইয়া খাফন ফিন্দাইয়া যে সময় কবরিস্তানোর মধ্যে লইয়া যাইবা গিয়া, নিয়া আমরারে দফন করিয়া তৈয়া আই যাইবা না। তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন, মানুষ মরার পরে মানুষের কবর পর্যন্ত তিনটা বস্তু লগে যায়, আর কবরিস্তান থাকিয়া দুইটা বস্তু ঘুরিয়া আই যায়, আর এক বস্তু লগে থাকে। যে তিন বস্তু কিতা যায়, কোন কোন বস্তু আই যায় আর কোন কোন বস্তু থাকে। এখন আমি মরার বাদে আমার লগে কবর যে থাকবো এ আমার আপন, নিনা যে ঘুরি আইব হে আমার আপন। জি বুঝছেন না মাত, যে আমারে কবরের মধ্যে আল্লাহর হাওলা করিয়া তৈয়া হইব, তোয়ার লগে লগে যে বস্তু আমারে ছাড়িয়া আই যাইব এ আমার আপন হইব না, যে লগে থাকবো হে আমার আপন। গতিকে আমরার যে বস্তু আমার কবরের সঙ্গী বনে, ও বস্তুরে আমরা দুনিয়াত থাকতে সময় এই বস্তুরে আমার লগে সম্পর্ক আমার বানাইবার লাগিয়া কোশিশ করার দরকার আছে না নাই? ওর লাগি আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মানুষ মরার লগে লগে ওই মাইয়তর লগে কবর পর্যন্ত তিনটা বস্তু যায়, আর দুই বস্তু কবর তাকি ঘুরিয়া আই যায়, আর একটা বস্তু এই মাইয়তর লগে কবর থাকে। হোকা সুবহানাল্লাহ। তিন বস্তুর মধ্যে এক নম্বর বস্তু হইল গিয়া আত্মীয় স্বজন, দুই নম্বর নবী দিয়ে ফরমান মাল আসবাব, আর তিন নম্বর হইল বন্দার আমাল। আপনি আমি মরার লগে লগে আমার আত্মীয় স্বজন হলে আমারে জীবনের শেষ গোসল দেওয়াইয়া, জীবনের শেষ কাপড় আমার শরীরের মধ্যে লাগাইয়া, মসজিদের খাটিয়ার মধ্যে আমারে উঠাইয়া কবর পর্যন্ত লইয়া যাইবা নিনা যাইতা না। আমার জানাজার নামাজ শেষ করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে রাখবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফড়িয়া ফড়িয়া মাটি দিবা, মাটি দিয়া বাই হল দোস্ত হলার বুজুর্গ হল, লাহে লাহে কবরস্থান তাকিয়া রিটার্ন আই যাইবা। আমার যত মায়ার আব্বা যান, আমার যত মায়ার আমার ভাই, আমার যত মায়ার আমার বোন, আমার আম্মা যান, মরার লগে লগে কোনো ছেলে তার মার কবর আজ পর্যন্ত গেছে নিরে ভাই। বাবার কবরের মধ্যে কোনো ছেলে যান না, ভাই মারা গেলে ভাইয়ের খবরও ভাই যান না। অর্থাৎ জনজা পর্যন্ত দফন পর্যন্ত আত্মীয় স্বজন ভাই বিরাদর হামসায়াবাসী তখন। এর লাগি আল্লাহর নবী ফরমাইন, আত্মীয় স্বজন তোমার কবর পর্যন্ত যাইবা, কিন্তু তোমার লগে যত মায়া থাকুক, যত সম্পর্ক থাকুক, দফন করার বাদে সম্পর্ক শেষ, তোমার একা কবরের মধ্যে তৈয়াই যাইবা। এই আত্মীয় স্বজন হইলা এক বস্তু, হইল আত্মীয় স্বজন। দুই নম্বর হইল ধন দৌলত মাল আসবাব, তিন নম্বর হইল বন্দার আমাল। তো ভাই হল আত্মীয় স্বজন আই যাইবা। দুই নম্বর হল মৈয়ত্রে কবর পর্যন্ত লইয়া যাওয়ার সময়, এই মৈয়ত্রে যে করারের মধ্যে উঠাইয়া লইয়া যাওয়া হয়, এই করারটা আবার ঘুরাইয়া আনা হয়ে যায়। যে কুদাল লইয়া যাওয়া হয়,
এই কুদালটাও আবার লইয়া আওয়া হয়ে যায়, যে সাবল লইয়া যাবা হয় সাবল ওখানে তো আপনারা লইয়া আওয়া হয়ে যায়। বাঁশ যে সময় লইয়া যাইবা যতটা বাঁশ দরকার আছে অতটা লাগাইবা, ফাজিল বাঁশ হইন তো আবার লইয়া আইন, ঠিক কিনা? এর লাগি আল্লাহ নবিয়া ফরমাইন আত্মীয় স্বজন কবর তাকে ঘুরিয়ে আই যাইবা, মাল আসবাব সব ঘুরিয়ে আই যাইব, কিন্তু একমাত্র বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় যে আমল খসলা, চাই নেক আমল খরকা চাই বদ আমল খরকা, বদ আমল করলেও তান লোক ছাড়ি আইতো নাই, নেক আমল করলেও তান লোক ছাড়ি আইতো নাই। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আপনার আমার আত্মীয় স্বজনে আমারে ছাড়িয়ে আই যাইবা, আমার মাল দৌলতে আমারে ছাড়িয়ে আই যাইব, একমাত্র আমার আমলে ছাড়িয়ে আইতো নাই।